ক্রিকেটের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ জজ মোহাম্মদ জাকের হোসেন সোমবার এই আদেশ দেন যে ১৪ জন বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা ছিলেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়েরের স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাহতাব, কালামের স্ত্রী কনিকা আফরোজ, কালামের ছেলে মোহাম্মদ বাশার ও সাজেদ মাতবর, আলিয়া বেগম, কাজী ফুয়াদ, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ মতিন, জাহেদ কামাল, হুমায়ুন কবির ও তানভীর নিজাম। দুদকের পক্ষ থেকে আদালতকে লিখিত অভিযোগ করা হয়েছে সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের সহ তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। সরকারি বিধিবিধান ও শেয়ার বাজারের আইন লঙ্ঘন করে শত শত কোটি টাকা শেয়ার বাজার বিনিয়োগ সহ অবৈধ উপার্জনের অভিযোগ রয়েছে। এসব ব্যক্তি যাতে বিদেশে পালিয়ে না যেতে পারে সেজন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দুদকে আবেদন করেছে দুদক। শুনানি নিয়ে আদালতে সাকিব আল হাসান সহ ১৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন। গত ১৯ জানুয়ারি চেক প্রতারণা মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। উল্লেখ্য, সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। রিদওয়ান হাসান রাহাত, আর স্পোর্টস নিউজ।